ওম তৎসৎ। শ্রীরামচন্দ্রায় নম। রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম। জয় সীতা জয় রাম, জয় সীতা জয় রাম। সীতা হরণের পরে সীতা অন্বেষণ হলো, এখন সীতাকে উদ্ধার। এই সীতা উদ্ধারের জন্য হনুমান যখন খবর নিয়ে আসলেন এবং সেই অঙ্গুরি দিলেন রামের কাছে, রাম চিন্তা করতে লাগলেন এই সীতাকে কিভাবে উদ্ধার করা যাবে। তাই লক্ষ্মণকে পাঠালেন, লক্ষ্মণ যোদ্ধা, যে লক্ষ্মণ তুমি যাও, হনুমান তো দেখে এসেছে এই যে সীতার হাতের অঙ্গুরি, লঙ্কায় অশোক বনে স্বর্ণ মন্দিরে এই সীতাকে বন্দি করে রেখেছে। আমার সীতা কত কষ্ট পাচ্ছে, চেড়ি দিয়ে প্রহার করছে, সতীত্ব নাশ করছে। দিগ্বিজয়ী বীর 10,000 নারী সে ভোগ করি, আর এই সীতাকে হরণ করে নিয়েছে। সীতাকে কত সতীত্ব নাশ করছে। লক্ষ্মণ তুমি যাও, তাড়াতাড়ি এই লঙ্কায় গিয়ে সেই স্বর্ণ মন্দির থেকে তুমি সীতাকে তুমি উদ্ধার করে নিয়ে আসো। রামের কথায় লক্ষ্মণ কিন্তু রওনা হলেন। লক্ষ্মণ লঙ্কায় গিয়ে হনুমানের কথায় সেইভাবে আমবনে গিয়ে আমবৃক্ষে অপেক্ষা করছে যে ওই রাত্রিতে রাবণ পূজা দেয়। পূজা কিন্তু সবাই আমরা দিনের বেলায় দেই, কিন্তু রাবণ কিন্তু পূজা দিত দ্বীপ্রহর রাত্রে, অর্থাৎ দুপুর রাত্রে, যখন জীবজগৎ ঘুমিয়ে পড়ত, কেহ দেখবে না, কেহ জানতে পারত না। এই জন্য সাধন ভজনও আমাদের সবসময় এইভাবে রাত্রিতে এবং গোপনে, এবং জীবজগৎ যখন ঘুমিয়ে থাকে তখনই তো তত্ত্বকথা পার্বতীকে শিব শোনায়ছিল বটবৃক্ষতলে, তাই সুখ পাখি শুনেছিল। এই জন্য সুখ পাখি মানে কি, সুখ যখন অনুভব হয় আমাদের দেহের মধ্যে মিলনে, তখন সে পাখি এই তত্ত্বকথা শ্রবণ করে, মানে আনন্দ হয়। তাই গোপনে গুপ্তভাবে, এই গোপনে গুপ্তভাবে আমাদের এই নির্জনী এই তত্ত্ব আমাদের সাধনা হয়। রাবণ যেমন সাধনা করে মাতৃজ্ঞানে সীতাকে পূজা করেছিলেন এবং সীতার চরণে সবসময় প্রার্থনা করতেন যে মা, আমার এই রাক্ষস স্বভাব, 10 ইন্দ্রিয় সবসময় ভোগে চায়, আমার মুক্তি নেই। তাই প্রভু রামচরণে আমার মুক্তি হবে। তাই প্রভুকে কিভাবে আমি লাভ করতে পারবো, তাই তোমাকে আমি হরণ করেছি, তোমাকে এনেছি আমি শুধু প্রভুর চরণ পাওয়ার জন্য, যে তোমাকে নিয়ে আসলে প্রভু আসবেন আর আমার মুক্তি হবে। তাই সীতা চিন্তা করতেন প্রভুর। সীতার চোখে জল দেখলে রাবণ তখন প্রণাম করত আর ক্ষমা চাইত যে আমি শুধু শ্রদ্ধা ভক্তি আর প্রণাম করে যাচ্ছি শুধু প্রভুর জন্য। এই প্রভু যে রাম ব্রহ্ম হরি, আর এই হরিপাদ পদ্মেই হরিচরণেই যে মুক্তি জীবের, তাই আমার মুক্তির জন্য আমি এটা করেছি। কিন্তু জীবজগৎ আমার কলঙ্ক বলবে এবং আমার চরিত্র রামায়ণে কলঙ্কিত হবে, মানুষ জানবে যে সীতাকে হরণ করেছে ভোগের জন্য, কিন্তু আমি তো মুক্তির জন্য তোমাকে নিয়ে এসেছি। তাই এভাবে রাবণ কিন্তু প্রার্থনা করত সীতার চরণে এবং বলতো যে কবে আমার এ রাক্ষস জনম মুক্তি হবে। তাই এই 10 ইন্দ্রিয় দ্বার
এর 9টা মুন্ড কেটে রাবণ আহুতি দিছিল। রাবণ তপস্যা করত মাথা নিচের দিকে, পা উপর দিকে দিয়ে, অগ্নি জ্বালিয়ে, অগ্নির মধ্যে 10,000 বৎসর এই রাবণ তপস্যা করে ব্রহ্মশক্তি প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু মাথা নিচের দিকে, পা উপর দিকে, আমরাও মাতৃগর্ভে কিন্তু মাথা নিচের দিকে, পা উপর দিকে মহা অগ্নির মধ্যে থাকি। সেখানেও মাটি জল আগুন বাতাস, সেই মহা পঞ্চতত্ত্ব, সে বায়ু অগ্নি জল মাটির মধ্যে থেকে আমরাও অজপ অজপ করতে করতে আসি। কিন্তু সেখানেও 10 মাস 10 দিন থেকে আমরা পূর্ণ হয়ে যাই তাড়াতাড়ি। তাই এই 10,000 মানে কি? 10 দ্বার। এই 10 দ্বারকে তপস্যা করে আমাদের 10 ইন্দ্রিয় জয় হলে তখন আমাদেরও এই তপস্যা পূর্ণ হয়ে যাবে। এক একটা ইন্দ্র সাধনা করতে 1,000 বছর লাগে। তাই 10টা ইন্দ্র আমাদের 10,000 বছর, 10টা দ্বার এই তপস্যা করার কথা বলছে রাবণ। সীতার চরণে প্রার্থনা করছে, কিন্তু লক্ষ্মণ কিন্তু আস্তে আস্তে ওই পিছে গিয়ে দাঁড়িয়েছে। এখন রাবণ কিন্তু পূজা করার পরে বেরিয়ে আসবে, কিন্তু লক্ষ্মণ এর ছায়া পড়েছে। আর রাবণ কিন্তু ওই ধ্যানে ছায়া দেখতে পেরেছে। রাবণ তো বেদজ্ঞ, ব্রহ্মজ্ঞান, তাই ওই ছায়াকে দেখে ফেলে চিন্তা করছে, এ কি, কেহ তো জানবে না কে এসেছে, এখন এই ছায়া কেন দর্শন করলাম। তখন কিন্তু ওই ছায়া দর্শন করার পরে রাবণ বলছে যে, কে তুমি, পিছন থেকে এসেছ, ছায়া দর্শন করলাম, তুমি দেখা দাও, পরিচয় দাও, না হলে কিন্তু আমি এই বাণ নিক্ষেপ করব, আমার সাধন তত্ত্ব শক্তিশাল বাণ। আমি যে সাধনা করেছি এই কুণ্ডলিনী রূপে 108টা শক্তি, সেই চণ্ডী শক্তি বাণের পরে আছে। অতএব কাহারও সাধ্য নেই এই বাণকে রোধ করবে। তখন দেখে যে রাম চিন্তা করছে যে লক্ষ্মণ তো গিয়েছে, ওই শক্তিশাল বাণ তো রাবণ সাধনা করে, আর রাবণের হাতেই তো ওই বাণ। কিন্তু বাণ যদি নিক্ষেপ করে লক্ষ্মণ তো বাঁচবে না। কিন্তু ভগবান হয়ে ওই লক্ষ্মণকে জ্যোতি দিয়ে তিনি রক্ষা করছেন, চিন্তা করছেন, আর ওই শক্তি এসে লক্ষ্মণের পরে পড়ছে। কিন্তু লক্ষ্মণকে বলছে যে, লক্ষ্মণ তুমি কী জন্য এসেছো, সত্যি কথা বলো। বলছে, আমি মাকে দেখার জন্য এসেছি, আর মা নাকি কষ্ট পাচ্ছে, প্রহার হচ্ছে, সতীত্ব নাশ হচ্ছে, সবাই বলছে, তাই সত্যটা দেখার জন্য। তা বলছে, তুমি কি দেখলে? বলছে, আমি দেখলাম মা খুব সুখে আছে, মা ভালো আছে, মার কোনো সতীত্ব নাশ হচ্ছে না, প্রহার হচ্ছে না। বলছে, না লক্ষ্মণ, তোমার এটা বলা যাবে না, তোমার এটা মিথ্যা বলতে হবে যে সীতা প্রহার হচ্ছে, সতীত্ব নাশ হচ্ছে, চেড়ি দিয়ে প্রহার হচ্ছে। আমি তার সতীত্ব নাশ করছি, এই কথাগুলি প্রভুকে গিয়ে বলতে হবে। এটা বলছেন কেন? যে এই কথাগুলি বললে প্রভুর দেহে জ্বালা হবে, প্রভু তাড়াতাড়ি আসবেন। কিন্তু লক্ষ্মণ সত্যের পূজারী, লক্ষ্মণ বলছে, আমি মিথ্যা বলতে পারবো না। বলছে, শোনো লক্ষ্মণ, তোমার মিথ্যা বলতেই হবে। মিথ্যা যদি বলতে পারো শক্তিশাল থেকে তুমি রেহাই পাবে, আর যদি মিথ্যা না বলো তাহলে কিন্তু তোমার এই শক্তিশাল বক্ষে আমি নিক্ষেপ করব। লক্ষ্মণ বলছে, শক্তিশাল যদি তুমি নিক্ষেপ করো আমি সেটা বক্ষ পেতে নেব, কিন্তু আমি মিথ্যাকে বিসর্জন, সত্যকে বিসর্জন দিয়ে মিথ্যার আশ্রয় নিতে পারবো না। এ কথা বললেন, এটা আমি পারবো না। তাহলে এই সময় জীবনের মৃত্যু থেকে বাঁচার জন্য তো মানুষ মিথ্যা কথা বলেই। আমরা বলি যে
জীবনের জন্য মিথ্যা কথা বলা যায় বা কারোর উপকারের জন্য বলা যায়, কিন্তু এইখানে শাস্ত্রে বলছে মিথ্যা কথা বলা যায়নি, তারা বলেনি। লক্ষ্মণ বললে শক্তিশাল থেকে বেঁচে যেত, কিন্তু সত্য হারিয়ে যেত। রাম, লক্ষ্মণ, সীতা, এই তিনটে চরিত্র নিয়েই রামায়ণ গাথা। অর্থাৎ রামায়ণে এই তিনটে চরিত্র উচ্চারণ করলেই রামায়ণ পূর্ণ হয়ে যায়। কারণ রাম নামে সত্য, সীতা নামে সত্য এবং লক্ষ্মণ নামে সত্য। এই চরিত্রে এই সত্যগুলি লুকিয়ে আছে, যেগুলি কখনো অস্বীকার করা যাবে না, বা এই নামগুলিতে সেই পাওয়ার রয়েছে, এবং তারা সেই স্বভাবটাকে এই দেহ ধারণ করে ধরে রেখেছে, একটুও সত্যকে বিসর্জন দেননি।